নমস্কার বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক। আমাদের 4 তারিখ অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল ঘোষণা হবে। এই ভোটের ফলাফল নিয়ে আমাদের প্রত্যেকের মনের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা সবসময় ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই চিন্তা ভাবনাকে আমাদের বন্ধু বান্ধবী, আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন জনের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করছি। কিন্তু তার মধ্যেও একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে ভোট পরবর্তী একটা সন্ত্রাস, যেটা আমরা আজ করতে পারছি আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে। ভোট হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ক্রমান্বয়ে ঘটে চলেছে। আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে বাস করতে চাই এই পশ্চিমবঙ্গের সুন্দর মাটিতে। মাতৃভূমি আমাদের কাছে মায়ের মতো। এই মাকে আমরা কলুষিত করব না। আজকে যখন ভোটের রেজাল্ট প্রকাশিত হবে, তখন প্রকাশের পর কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমাকে সবসময় মনে রাখতে হবে, মা বাবার সন্তানেরা মা বাবাকে কিন্তু ঘিরে বেঁচে থাকে। সেই সন্তানদের উপর যখন কোনো কোপ আসে, তখন কিন্তু মা বাবারা আশাহত হন। তারা একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান যেটা আমরা কল্পনাও করতে পারি না। স্বজনহারা মানুষের যে কান্না আর্তনাদ, সেগুলো আমরা শুনতে চাই না। আমাদের যে সরকারি আসুক না কেন, আমরা তাকে সুন্দরভাবে স্বাগত জানাবো, যেমন আমরা নববর্ষকে স্বাগত জানিয়েছিলাম। আর আমরা সবাই জানি, যখন বিশ্বকাপ ক্রিকেট বা ফুটবল হয়, আমরা এক একজন এক একটা দলকে সমর্থন করি। তারপরে আমরা আমাদের দল যখন নিজেদের জিতে যায়, তখন আমরা উল্লাস করি এবং আমাদের বিরোধী যারা, তাদের সঙ্গে আমরা আমাদের দলের হয়ে বিভিন্ন রকমের বচসা করি। আবার উল্টোও হয়, যখন তারা জিতে যায় তখন তারা জোর গলায় বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আমাদেরকে সেক্ষেত্রে হয় তার প্রতিবাদ করতে হয়, না হলে চুপচাপ শুনতে হয়। কিন্তু আমরা এটা কি ভেবে দেখেছি তারপরে আমরা কখনো কারোর গায়ে হাত দিই? যখন ভারত পাকিস্তান বা ব্রাজিল আর্জেন্টিনা এরকম ধরনের টিমের খেলা হয়, তখন যখন কোনো একটা টিম জিতে যায়, প্রতিপক্ষ কি কখনো তার গায়ে হাত দেয়? দেয় না। কেন? এটাই সামাজিকতা, এটাই ভালোবাসা। আমরা প্রত্যেক সামাজিক মানুষ। সমাজ আমাদেরকে সমাজবদ্ধ করতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ঈশ্বরের বাস। তাই মানুষের গায়ে আমরা যখন কোনো আঁচ ফেলি, আমরা যখন তার গায়ে হাত দিই, তখন ভাবতে হবে আমরা কিন্তু ঈশ্বরের গায়ে হাত দিচ্ছি। তার সৃষ্ট সম্পদের উপর আমরা আঘাত হানছি। তাই আমরা কোনো মায়ের কোল শূন্য করব না। আমরা অবশ্যই যেটা করব সেটা হচ্ছে শান্ত পরিবেশ রচনা করব। যে সরকার আসছে তাকে আমরা সুন্দরভাবে আহ্বান জানিয়ে আমরা এগিয়ে চলব নতুনের পথে। ছোটবেলা থেকে একটা জিনিস পিতামাতার কাছে শিখেছি, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। অর্থাৎ খুব সাধারণভাবে জীবনযাপন করব, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হবে উচ্চ, মান যেন হয় উচ্চ। তাই মাথা উঁচু করে বাঁচবো আমরা বাঙালিরা, আনন্দ করে আমরা বিভিন্ন রঙে মাতোয়ারা হব আগামীকাল। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো, যেন বাড়ির শিশুরা আমাদের ব্যবহারে কোনোভাবে ভীত সন্ত্রস্ত না হয়। সবার কাছে তাই করজোরে অনুরোধ, শান্তি বজায় রাখুন। কখনো এমন কোনো উত্তেজনামূলক কথাবার্তা বলবেন না, যাতে আমাদের পরিবেশ পরিস্থিতিগুলো স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে ওঠে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কথাবার্তা, যেগুলো শুনে আমাদের মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সেই উত্তেজনা কিন্তু আমাদের সমাজের পক্ষে বা আমাদের সন্তানদের পক্ষে ভালো নয়। তাই সকলে আসুন, হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি, শান্তিপূর্ণ পরিবেশকে বজায় রাখি। সকলকে করজোড়ে আমার প্রণাম। সবাই ভালো থাকবো। মা ভাই বোনেরা,
আমাদের সন্তানদের নিয়ে ভালো থাকি। আসুন একসঙ্গে দলবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আনন্দে বাস করি পশ্চিমবঙ্গের এই সুন্দর মাটিতে। নমস্কার।